টুকুই দিয়ে দিলাম। মজাদার কচু ভুনা। এগুলো হচ্ছে বড় বড় কচু, সেই কচুটাকে আমি আজকে ঘন্ট বা ভুনা এই টাইপের কিছু একটা বলাই যেতে পারে। তো এই কচুগুলো অনেক লম্বা লম্বা ছিল, তা আমি ছিলে সুন্দর করে এভাবে পিচ পিচ করে কেটে নিয়েছি। তো এই কচুগুলি আমাদের অঞ্চলে পাওয়া যায় না, সেজন্য আমি এটার নামও বলতে পারলাম না এটা কি কচু। এই কচুটাই যে এইভাবে সিদ্ধ করে নিলাম। আমি কচুগুলি এই যে এইভাবে সিদ্ধ করে নিয়েছি, এখন ব্লেন্ড করে নিব। মাছ ভেজে নিব, তেল দিয়ে দিব, অল্প একটু জিরা, আস্ত জিরা দিয়ে দিব। হালকা একটু ভেজে নিব, লাল হওয়ার দরকার নেই, হালকা একটু নরম হয়ে আসলে আমি সব মশলা দিয়ে দিব। আর রসুনগুলি আমি এভাবে আস্তে আস্তে দিয়েছি, আস্তে আস্তে সেদ্ধ হয়ে আসবে যখন, এটা ভাতে ডলে নিয়ে খেতে বেশি। হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিব পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরা বাটা। দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। তারপরে আমি কচু যে ব্লেন্ডার করে রেখেছি দিয়ে দিব। তো আমার মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, এখন আমি কচুটা দিয়ে দিব। তো আমি যে এইভাবে ব্লেন্ডার করে নিয়েছি, এখন দিয়ে দিব। কচুটা দিয়ে বাটিটা ধুয়ে হালকা একটু বাটিটা ধুয়ে যে পানিটুকু দিয়েছি আমি ওই পানিটুকু দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে ভাজা ভাজা করে ফেলবো। দিতে ভুলে গিয়েছিলাম, মানে আমি শুকনা মরিচের গুঁড়া দিব আর কাঁচা মরিচ দিব, তো ভুলে গিয়েছিলাম, এখন দিয়ে দিলাম। শুকনা মরিচও দিয়ে দিলাম, কাঁচা মরিচও দিয়ে দিলাম। তখন আমি শুধু একটা শুকনা মরিচ টুকরা করে কেটে দিয়েছিলাম, আর এখন শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর যে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো এখন দিয়ে দিব। তো দারচিনি আর এলাচ ভেজে গুঁড়া করে রাখা। তো আমি এখন একটু নাড়াচাড়া দিয়েই কিন্তু নামিয়ে ফেলবো, যেহেতু আমি দারচিনি এলাচ গুঁড়াটা দিয়ে এখন আর বেশিক্ষণ রাখবো না। তো এই তো হয়ে গেল আমার মজাদার কচু ভুনা। অনেক সময় নিয়ে তারপরে আমি এটা রান্না করলাম। তো এই যে একদম আচারের মতো হয়ে গেছে কিন্তু। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে গরম গরম ধোয়া ওঠা কচু ভুনা খেতে হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।